নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কালকের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না যে কোথাও একটু ঘুরতে যাব, ভালো লাগছে না, মাম্মামটাও ঘরে থাকতে চাইছে না। দেখো বাইরের অবস্থা দেখো, সকালবেলা উঠে দেখছি এক ফোঁটা রোদ ওঠেনি। তো রাগ ধরছিল, কি বলবো তোমাকে। তারপরে অর্ণব বললো তো এত সকালে উঠে আর লাভ নেই, চলো কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ি। তো দিয়ে আমরা তিনজনে আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। তাও 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে অর্ণব বললো আজকে নাকি ও চা দিয়ে লুচি খাবে। অর্ণব জানো তো চা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। আর এটা শুধু অর্ণব না, আমি আমার মাকেও দেখেছি, বিশেষ করে যদি বাড়িতে বাসি লুচি থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওরা চা দিয়ে খাবেই খাবে। তবে ভালোই হলো, এত ঠান্ডায় না আর কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে না। আটাটা মাখাই ছিল, লুচিগুলো জাস্ট ফটাফট বেলে নিলাম আর একটু চাও করে নিলাম। এটাকে বলেছিলাম যে আজকে জু নিয়ে যাব, কিন্তু দেখো ওয়েদারটার জন্য যেতে পারছি না, তো খুব খারাপ লাগছে। তাই এত ঠান্ডায় মামামকে আর ঘুম থেকেও ডাকলাম না। কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে যখন ঘুমোক, শুধু বাবাকে বললাম যে এসো তোমার চা আর লুচি হয়ে গেছে। ছুটির দিনের ওয়েদার খারাপ থাকলে আর তার উপর যদি তুমি কালকে রাতে একটা প্ল্যান করে শো আর সকালবেলা উঠে সেই প্ল্যানটা ফুলফিল না হয়, তাহলে কিন্তু মেজাজটা আরো খারাপ হয়ে যায়। ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার শুধু মেজাজই খারাপ হয়নি, মানে এত আফসোস হচ্ছিল শেষে কি বলবো। এই যে এখন দেখছো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, তখন অবধি বাইরে কিন্তু এক ফোঁটা রোদের ছিটে ফোঁটা নেই। তাহলে আমরা একটু তাড়াতাড়ি কাজকর্ম করতাম, মানে সে বাইরে কুয়াশা কুয়াশা। তারপরে যখন মাম্মাম ঘুম থেকে উঠলো হলো আসল ব্যাপারটা। কি করছে দেখো। এ মা, গুড মর্নিং। গুড মর্নিং। তোমাকে দেখ, তুমি আছো বলে এত খুশি হয়েছে। আমাকে দেখে তুমি খুশি হয়েছো বাবা? যাও যাও। এলো বেলা এরকম করছে কেন? এই অ্যাপেল পিউরি বানিয়ে আনছি, ঠিক আছে? এই রোদ উঠেছে এবারে। কেমন পড়ছে দেখো। এই বলছি কি অ্যাপেল স্মুদি বানিয়ে দিচ্ছি। যা মাম্মা, আজকে আর জু আর যাওয়া হলো না। তুই এত ঘুমালি, তোকে কত ডাকলাম, তুই উঠলি না, আমরা জু গেলাম না। আমরা যেন জু গেলাম না, তোকে কত ডাকলাম মাম্মা, মোট ওট, জু যাবো জু যাবো, তুই উঠলি না। যা, যাওয়া হলো না। দেখ দেখ দেখ, অ্যাপেল স্মুদি বানিয়ে আনছি, হ্যাঁ খাইয়ে দাও ওকে, বুঝলে? বাবা এনো এনো, আরে ব্রাশ করো ব্রাশ করো। দাও ব্রাশ নিয়ে নাও, ব্রাশ নিয়ে নাও। ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো। এখানে এখানে এটা ধরো ধরো, এটা ধরো 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 ধরো। ও শীতকাল বলে বুঝি খাটে বসে ব্রাশ করতে দেখো, দেখো মুখটা কেমন করছে। ই করো ই। এই মা, মুখই খুলছে না। চল ইজি জি ইজি জি, মুখে বাবা ব্রাশ করে না মামা, দাঁতগুলো তো খারাপ হয়ে যাবে। দাঁত উঠছে না তোমার বাবা? না হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো, ধরো 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 ধরো। ব্রাশ করো না, ব্রাশ করো না, ব্রাশ করো, ধরো। হ্যাঁ বলে কি না না, আবার কি? এ মা, মা বাজে বাচ্চা ব্রাশ করে না। এই তো বাবার থেকে বাঁচতে পারবে না, আমার থেকে বেঁচে যাওয়া, বাবার থেকে বাঁচতে পারবে না। এই তো বাবা ধরে ব্রাশ করিয়ে দিয়েছে। একটুখানি জিপটাও যদি করতে পারো তো করে দিও, আমাকে সাথে করতে চায় না, এরকম করতে থাকে। চল চল। আরে বাবারে, ব্রাশ করতে যুদ্ধ করছে একদম না। ই রাম, মুখে সব জিনিস ব্রাশটা মুখে দেয় মধ্যে। বুঝতে পেরেছি ওকে না, আমরা আসলে ও আমাদের পরে ঘুম থেকে ওঠে না, তো আমরা তো আগেই করে নিই, বুঝলে? এই মা ব্রাশ না করলে গা দিয়ে গন্ধ করবে।
যা 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 যা, ঠিক আছে চলো খেল, খেল ওর মধ্যে খেল। গন্ধ, ও গন্ধ, দুষ্টু মা। আজকে মাম্মামের জন্য ব্রেকফাস্ট কে বানাচ্ছে? মাম্মামের বাবা। ওই দেখো দেখো, আমি বললাম না ওগুলোকে টাচ করার চেষ্টা করবে, ওই দেখো মজা পায় ওগুলোতে, বুঝেছ? আফসোস হচ্ছে গো, গেলাম না আমরা। এখন দেখো কত ভালো রোদ উঠেছে। যাকে যা, এয়ারফোর্স মিউজিয়াম থেকে ঘুরে আসবো। হে মাম্মা, আমরা জু গেলাম না তখন রোদ ওঠেনি বলে, এখন দেখ কত রোদ উঠেছে। দেখ, দেখেছিস কি অবস্থা? ও পেঁচাটাকে ধরার চেষ্টা করছে। পাখি ওটা। ও তুমি পাখি হয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি গো, কিছু বলো, কিছু বলছো না কেন? যা আফসোস হচ্ছে না? ঠিক, অন্য কোনো দিন চলে যাবো। আজকে এয়ারফোর্স মিউজিয়ামটাই ঘুরে আসি, চলো। না না, এখন আর 5টার সময় জু বন্ধ হয়ে যাবে না, তো এখন আমি পৌঁছতে টাইম লেগে যাবে। বেশ ভালো দূর আছে গো, ব্লু লাইনে। আরে সেই পুরানা কিলার ওখানে, সেই সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন অব্দি যেতে হবে, বুঝতে পেরেছো? ভালো দূর আছে, তো অনেক টাইম লাগবে এখন যেতে। আমরা এয়ারফোর্স মিউজিয়ামে ঘুরে আসবো। ধরতে কোথায় গেল? ধরতে ধরতে কোথায় গেল? ধরতে 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 ধরে নেবো, ধরে নেবো, ধরে নেবো, ধরে নেবো। আমি ধরে নি, ধরে নি, ধরে নি। এই দেখছো বাবা পালিয়ে যাচ্ছে, আমাকে ধরছে, তোমাকে দেখছো নাকি? স্নান করবি, চল। মা দে দে ব্রাশটা, দে ব্রাশটা দে আমাকে। জু যেতে পারিস? ইমানকে ফেলে দিয়ে আবার ইয়া করছে, দেখো। শোন, জু যেতে পারিস না, এয়ারফোর্স মিউজিয়ামে যেতে পারবি না যদি দেরি করিস এরকম। চ তাড়াতাড়ি, দে দে দে, ওটা আমাকে দে। চ এবার স্নান করে নি, স্নান করে নি। হ্যাঁ স্নান, চলো চলো। দেরি করছো না, এয়ারফোর্স মিউজিয়ামে বন্ধ হয়ে যাবে। যা, দেরি কর তুই। আর কোথাও যেতে পারবি না তখন, ঘরে থাকবি রবিবার দিনও। ঘরে থাকবি তখন রবিবার, বুঝতে পারবি তখন। এমা অর্ণব, ইয়ে বাবা, এখানে দেওয়ালের ওই প্লাস্টার সরিয়ে ফেলছে ও হাত দিয়ে খুঁটে খুঁটে। কি রাম, তাই বলি এখানে চুপচাপ শুয়ে শুয়ে ও কি করছে? ওই আঙুল চুষতে শুয়ে শুয়ে প্লাস্টার নখ দিয়ে খুঁটে খুঁটে সরাচ্ছে, জানো? বাবা স্নান করে রোদে বসে আপেল পিউরি খাচ্ছে গো আমার বাচ্চাটা। বাবা কোলে বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ দেখ, গন্ধ বুড়ি আপেল পিউরি খাচ্ছে। আপেল পিউরি, আপেল পিউরি খাচ্ছে, রোদে বসে আপেল পিউরি খাচ্ছে মামা। সোনাটা পায়ে মোজা পরিয়ে দেবে, হ্যাঁ না খেয়া খাওয়া হয়ে গেলে। আমার ভুতুও দেখছে, ভুতু এখন চুপটি করে বসে আছে গো অন্য। আসলে অনেক ঠান্ডা না। বাবা, বাবার নখ কেটে দিয়েছে মাম্মা। দুহাতের নখ কেটে নিল চুপচাপ বসে বসে। তুমি এত লক্ষ্মী মেয়ে হয়ে গেছো মামা, সোনা বাচ্চা তো। তোমার চিকেন ভাত বসিয়ে দিয়েছি, দুপুর বেলাতে খাবো। হ্যাঁ চলো। কেমন পুতুলের মতো বসে আছে আমার বাচ্চাটা, রোদের মধ্যে পুতুলের মতো বসে আছে পায়ে মোজা পরে। দেখছো কত রোদ উঠেছে, দেখছো কত রোদ উঠেছে। আর আমি ভাবলাম যে রোদ উঠবে না, ওই জন্য যাবো না। আর দেখো বেচারা মেয়েটা আজকে জু যেতে পারলো না, জানো। দেখি একটু আমাদের এই বাড়ির কাছে একটা এয়ারফোর্স মিউজিয়াম আছে, ওইখানে নিয়ে যাব। এখন খাওয়া মানে যাবো না বলে সকাল সকাল আর ঘুম থেকে উঠিনি। আর দেখো এখন কত রোদ উঠেছে। যাক একদিকে ভালো হয়েছে, অবশ্য রোদ উঠলে কি হবে, হাওয়াটাও কিন্তু খুব চলছে। এখন দেখি স্নান টান করে এসছি, মানে এত রোদ উঠেছে না, তাই আমি শ্যাম্পুটা একেবারে করে নিয়েছি আজকে, জানো তো। প্রচন্ড রোদ না উঠলে না স্নান করতে খুব মুশকিল হয়। তো যাই হোক, আজকে মেয়েটাকেও ভালো করে স্নান করিয়েছি, নিজেও স্নান করেছি। তো দেখি এবার, দেখি মেয়েটাকে যদি এয়ারফোর্স মিউজিয়াম ঘুরিয়ে আনতে পারি, একটুখানি লাঞ্চ করে নেবো। আর দেখো তোমাদের মাম্মাম কি করছে। ইমা সোয়েটারের নিচটা খুলে ফেলেছিস মাম্মাম? ওর বাবা একটু অফিসের কাজে ব্যস্ত আছে, আর আমিও স্নান করতে গেছিলাম, ওই জন্য ওকে টিভি চালিয়ে দিয়ে গেছিলাম। ওই দেখো টিভি দেখছে, ওই দেখো
কেমন করছে দেখো, দুট্টু বুড়ি একটা, গন্ধ বুড়ি একটা। আমাদের খাওয়া হয়ে গেছে আর মাম্মামের জন্য খাবার এনেছি। ও মাম্মাম খেয়ে নাও বাবা, তারপর ঘুরতে যাবো আমরা, চলো বেরু যাবো। হ্যাঁ ও মাম্মাম রে, মা টিভি রিমোটটা কখন খুলে ফেলেছে, দেখো 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 দেখো, দেখি আমি লাগিয়ে দিই। এটা টিভি রিমোটটা কেন খুলে ফেলেছো? যে ভাতু এনেছি, চিকেন স্যুপ এনেছি, চিকেন স্যুপ খাবো, চলো চিকেন স্যুপ খেয়ে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ আমার গন্ধ বুড়িটার সাথে মারি মা, ও আমার ভাবা চাচ্ছে ওই ভাতটা এখনো খাওয়া হয়নি। চলো চিকেন স্যুপ খেয়ে আমরা যাবো। চিকেন স্যুপ এনেছি, যে চিকেন স্যুপ এনেছি তোমার। ঠান্ডা না, ঠান্ডায় চিকেন স্যুপ খেতে হয় তো সমস্ত ভেজিস দিয়ে। ওলে মনু রে, বাবা চান করছে, তারপর আমরা যাবো। হ্যাঁ চলো। রোদে বসে দুপুর বেলাতে রোদে বসে খাবার খেতে হয় মাম্মা? ও মা, দেখেছো শীতকালে দুপুরে রোদে বসে খাবার খেতে হয়। আমার মাম্মাম তো সব জানে আমার মাম্মাম। দেখছো কি সুন্দর রোদে বসে আছে। বাবা আবার একটু টিভিও দেখে নিচ্ছে, ভুতু দেখছে, ভুতু বাবা রে। ও মাম্মাম এনা হ্যাঁ করে পা মিলে বসেছে গো আমার গন্ধটা। খাওয়া দাওয়া করলে তারপর তো আমরা দৌড়ে যাবো ঘুরতে। বাবারে চলো না আসুবা এসছে। দিদিকে তাকা, মায়ের দিকে একবার তাকা। একটা কপালের টিপও পড়াতে দিলি না, আঙুল খাচ্ছে দাঁড়িয়ে। বাবা রেডি করেছো কি? ও গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। চল, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখছো? হ্যাঁ ও ক্রক্সটা ঘরে পড়ে না, ক্রক্স পরে যাবে। তাহলে দিয়ে দাও ক্রক্স, খুলে ফেলবে অন্য বাইকে যেতে। দুদিকে পা দিয়ে বসবে না, দেখো। আরে হ্যাঁ যা। ওরে বাবা রে, দেখো তুই তো পরে নিয়েছিস জুতো, আর কত পরবি? খুলে ফেলছো না। এই বাবা পড়তে দে, বাবাকে জুতোটা পড়তে দে। ধরে নিয়েছি। এই যে এট লাস্ট রেডি হয়ে বেরোতে পারছি। জানি না টাইম মতো পৌঁছাতে পারবো কিনা, জায়গা বন্ধ না হয়ে যায়। চলো, ওই বাবা মেয়ে নিচে নেমে গেছে দৌড়াদৌড়ি করতে। আমি এবার যাচ্ছি। চলো, দেখা হচ্ছে তোমাদের মিউজিয়ামের সামনে গিয়ে। হ্যাঁ, এই যে অর্ণব এখানে বাইক বার করে নিয়েছে, আমি আর মাম্মাম এই যে বাইরে অপেক্ষা করছি। তবে এই ভিডিওটাকে খুব বেশি আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। এয়ারফোর্স মিউজিয়ামের সামনেও আমরা এসে গেছি, তবে মিউজিয়ামের ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। এখন তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে মিউজিয়ামে গিয়ে মাম্মাম কি করলো সেই সমস্তটা শেয়ার করব। চলো আজ তবে এলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আমার ভিডিওটা দেখতে থাকো। সকলকে টাটা।